বাহিরের খাবার আর বাসায় তৈরি করা খাবারের মধ্যে একটু হলেও তফাৎ থাকে। আপনি বাসায় যেটা তৈরি করবেন সেটা ভালোবেসে তৈরি করবেন। সেই খাবারটা বেশি স্বাস্থ্যকর ও সুন্দর হবে। আমরা বাইরে যে খাবারগুলো খাই যদিও সেই খাবারগুলো টেস্টি, তারপরেও কিন্তু বাসার খাবারের তুলনায় সেই খাবারগুলো কিন্তু আনহেলদি। তো যাই হোক আমরা বাসায় বরাবরই খাবার-দাবার এটা ওটা বানিয়ে থাকি। তো আজকে সেইরকম একটা খাবার বানালাম। দেখেন খাবারগুলো মাশাআল্লাহ চমৎকার হয়েছিল। কিন্তু দোকানের থেকেও মনে হয় বেশি টেস্টি হয়েছিল যেহেতু আমি খেয়েছি, বাকিরা জাজমেন্ট দিলে সেটাই বলবে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালোই আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে সন্ধ্যাবেলা আমার কাজিন বলতেছে যে নিমকি খাইতে মন চাচ্ছে, তো আপু একটু নিমকি বানাই। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে বানাও। তো যাই হোক যেই ভাবনা সেই কাজ। ১ম ময়দাটাকে আটাটাকে খামির করে নিয়ে একটা রুটির মতো বেলে নিয়ে, আর এখানে অবশ্যই কালো জিরা দিবেন। কালো জিরা দিলে ভাজার পরে সেগুলো মুখে পড়লে খুব সুন্দর লাগে। তো আটাটা মাখানোর সময় কালো জিরা দিয়ে দিবেন, লবণ দিবেন। আর বেশি কিছু এখানে দেওয়া হয়নি। আর অন্য কেউ অন্য কিছু দিয়ে থাকলে সেটাও কিন্তু জানাবেন। এরপর ভাজাটা আপনাদের সাথে ভিডিও করতে পারিনি, কারণ অনেক কিছু ক্লিপ নেওয়া ছিল না, যার কারণে। আর আমরা কিন্তু সবসময় চেষ্টা করি বাসায় খাবারগুলো বানানোর জন্য। বাইরে খেলে হয়তো দেখা যায় যে খাওয়াই যায় রেডিমেড খাবার। কিন্তু অ অলসতা না করে বাসায় একটু শেখাও হয়, বানানোও হয়। আর যে পরিমাণে এখন খাবার-দাবারের দাম, তার চেয়ে মনে হয় যে বাসায় সবাই মিলে বানিয়ে খেলে যেটা স্বাস্থ্যকর, অনেকটা টাকাও বেঁচে যায় বলা যায় আরকি। আর যেহেতু আমাকে ভিডিও মেক করতে হয়, তার জন্য ভিডিও করব? বাসায় রান্নাবান্না, খাবার-দাবার বা রেগুলার লাইফস্টাইল নিয়েই তো আমি সাধারণত ভিডিও করে থাকি। তো প্রতিদিনই কিছু না কিছু খাবার-দাবার, রান্নাবান্নার ভিডিও ক্লিপগুলোই বেশি নিয়ে থাকি। আর এই যে দেখেন আমাদের বুড়িটাকে বলা হচ্ছিল যে খাবারটা কেমন হইছে, ভালো কি মন্দ? সে খেতেই ব্যস্ত। সে বলবে কিসের কি? এখন আমাকে বলছে খাবারের সময় নাকি কথা বলা যায় না। তো যাই হোক, আমাদের বাসায় যখন বুড়ি থাকে তখন আমরা খাবার রান্না করার পর বুড়িকে সবসময় টেস্ট করতে দেই। বলি যে কেমন হয়েছে কি হয়নি। আর ছোটদেরকে যখন এরকমভাবে বলবেন তো ওরা কিন্তু খুশি হয়। কারণ ওরা ভাবে যে ওর কথা মতোই আমরা সবকিছু করতেছি। আর কোনো খাবার-দাবার বানালে বুড়ি কিন্তু অনেক খুশি হয়। আর এদিকে ছোট এটাকে কি বলে? দোচা না ডোসা, এটা বানাইতেছিল। তো যাই হোক ও আজকে সার্থক। কখনোই খুব সুন্দরভাবে এরকম হয় না। তো আজকে নাকি ফার্স্ট টাইম ওর ডোসাটা অনেক সুন্দর হইছে। প্রতিবার যখন বানাইতে যাই তখন ভেঙে যায়, নয়তো বেশি পানিটা গরম হয়ে যায়। না হলে এরকম গোল হয় না। মানে একেকটা না একেকটা সমস্যা হয়ে যায়। তো যাই হোক আপনাদের এই খাবারগুলোর মধ্যে কার, কার পছন্দ অবশ্যই কিন্তু আপনারা জানাবেন, কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সবসময় পাশে থাকবেন। আমি জানি